রাবণকে দশানন বলা হয়। তিনি ছিলেন পরম জ্ঞানী একজন ব্যক্তি। সমস্ত বেদের জ্ঞান তার মধ্যে ছিল। এর সঙ্গে তিনি সবচেয়ে বড় শিবভক্তও ছিলেন। একবার তিনি নিজেকে সর্বশক্তিমান বলে অহংকার করতে থাকেন, এবং আমরা সবাই জানি কারোর অহংকার দীর্ঘস্থায়ী হতে পারে না। তিনি একবার তার শক্তির ক্রোধে ভগবান শিবের সিংহাসন মানে কৈলাস পর্বত তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, যার কারণে সমগ্র বিশ্ব ভয়ভীত হয়ে পড়েছিল। কি এমন ঘটেছিল যার কারণে রাবণ কৈলাস পর্বত নিজের হাতে তুলে নেওয়ার দুঃসাহস দেখিয়েছিল? আসুন জানি ত্রেতা যুগের এই ঘটনাটি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একবার রাবণ স্থির করলেন তিনি ভোলে শঙ্করকে প্রসন্ন করে কাঙ্ক্ষিত বর পাবেন। সেই উদ্দেশ্যে তিনি কৈলাস পর্বতে গিয়ে তপস্যায় লিপ্ত হন এবং তিনি কঠোর তপস্যা করেন, কিন্তু ভোলেনাথ সন্তুষ্ট হননি। রাবণ তারপর মহাদেবকে খুশি করার জন্য তিনি তার মস্তকগুলি কেটে তার চরণে অর্পণ করতে লাগলেন। এইভাবে তিনি একের পর এক 9টি মস্তক নিবেদন করলেন। কিন্তু তিনি যেই 10ম মস্তকটি নিবেদন করতে যাবেন তখন সেখানে ভগবান শিব উপস্থিত হয়ে তাকে তার কাঙ্ক্ষিত বর চাইতে বললেন। রাবণ তখন ভগবান শিবকে বললেন, হে প্রভু, আমাকে এমন শক্তি প্রদান করুন যার কোনো তুলনা নেই, এবং আমি আপনার চরণে যে মস্তকগুলি নিবেদন করেছি সেগুলি আগের মতন হয়ে উঠুক। ভগবান শিব তথাস্তু বলে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। রাবণ তখন মনে মনে ভাবল, এখন এই সমগ্র ত্রিভুবনে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। অন্যদিকে রাবণ বর পেয়ে দেবতা ও ঋষিদের দুশ্চিন্তা বেড়ে যায়। তারা দেবর্ষি নারদকে এই সমস্যার কথা বললে তখন দেবর্ষি নারদ বললেন, চিন্তা করার দরকার নেই, কাজটা অবশ্যই কঠিন কিন্তু অসম্ভব নয়। দেবর্ষি নারদের উত্তরে দেবতা ও ঋষিরা সন্তুষ্ট হন। অপরদিকে রাবণ নেশাগ্রস্ত হস্তির মতো গর্জন করে লঙ্কার দিকে যেতে শুরু করলেন। নারদও একই পথ বেছে নিয়ে রাবণের সামনে গিয়ে উপস্থিত হয়ে বললেন, হে লঙ্কাপতি, আপনার এই আশ্চর্য ভঙ্গি স্পষ্টভাবে বোঝাচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত বর পেয়েছেন। রাবণ তখন গর্বের সাথে বললেন, তুমি সত্য বলেছ দেবর্ষি, আজ আমি খুব খুশি। আমি ভগবান শিবের কাছ থেকে অতুলনীয় শক্তির বর পেয়েছি। দেবর্ষি নারদ রাবণের মনকে বিভ্রান্ত করার জন্য হাসতে হাসতে বললেন, রাক্ষসরাজ, এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আপনি একজন অঘরীর কথা শুনেছেন, যিনি সর্বদা গেঁজা সেবন করার পরেও আপনাকে বর দিয়েছেন, এবং আপনি এটিকে সত্যি বলে বিশ্বাসও করছেন? অঘরী যা বলে বিশ্বাস করবেন না। আর এই বরদানের সত্যতা আছে কি না তা জানতে কৈলাসকেই উঠে দেখে নিন। রাবণ খুশি হয়ে বললেন, বাহ দেবর্ষি, মহাদেবের বরদান সত্য নাকি মিথ্যা আমি এখনই তা পরীক্ষা করে দেখব। দেবর্ষি নারদ মনে মনে হাসলেন, তারপর বললেন, লঙ্কেশ এক্ষুনি যান, না হলে দেরি হয়ে যাবে। অহংকারী রাবণ কৈলাসে এসে কৈলাস পর্বতকে নাড়াচাড়া করতে দেখে মা পার্বতী সহ সেখানে বসবাসকারী সকলেই ভয় পেয়ে যান। কিন্তু ভগবান শিব সব কিছুই বুঝতে পেরে যান। তিনি অহংকারী রাবণকে শিক্ষা দেওয়ার জন্য তার পায়ের একটি আঙুল দিয়ে কৈলাস পর্বতকে একটু চাপ দিলেন, যার ফলে রাবণ তার নিচে পড়ে ক্রন্দন শুরু করলেন এবং ভগবান শিবকে শান্ত করার জন্য ওনার স্তুতি করতে থাকেন। পরে প্রশংসিত হয়ে মহাদেব রাবণকে পর্বতের নিচ থেকে বের করে এনে জ্ঞান দান করেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চান কমেন্টে জানান। ধন্যবাদ।